প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান সহায়ক অবকাঠামো উন্নয়নে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সম্পদ সঞ্চালনের পরিকল্পনা করেছি। এসব উদ্যোগের ফলে জিডিপি প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে 6.7% এবং মধ্যমেয়াদে 7.25% পৌঁছাবে বলে আমরা আশা রাখছি। মাননীয় প্রধানমন্ত্রী 12 ডিসেম্বর 2022 স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেন। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা এই চারটি ভিত্তির উপর দাঁড়িয়ে 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ স্থাপিত হবে তাতে মাথাপিছু আয় হবে কমপক্ষে 12,500 মার্কিন ডলার। চরম দারিদ্র নেমে আসবে শূন্যের কোঠায় এবং দারিদ্র সীমার নিচে থাকবে 3%-এরও কম মানুষ। এ লক্ষ্যে উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্যের হার কমানোর উপর আমরা সব সময় বিশেষ নজর দিয়ে আসছি। উন্নয়নের সুফল সকলের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশল অবলম্বন করে আসছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ফলে দেশে দারিদ্র ও অতি দারিদ্র্যের হার 2022 সালে যথাক্রমে 18.7 ও 5.6% নেমে এসছে, যা 2010 সালে ছিল যথাক্রমে 31.5 এবং 17.6%। দারিদ্র বিমোচন ত্বরান্বিত করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সফলভাবে বাস্তবায়নের জন্য আমাদের সরকার জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করেছে। ধারাবাহিকভাবে সামাজিক সুরক্ষা জালের আওতা ও গভীরতা বাড়ানো হচ্ছে। 2024-25 অর্থ বছরের বাজেটে এ বাবদ বরাদ্দ 1,34,026 কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা চলতি 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 12.2% বেশি। দারিদ্র বিমোচনের লক্ষ্যে এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে সারা বছরের মধ্যে 5 মাস কর্মভাবকালে স্বল্প আয়ের 50 লাখ পরিবারকে সরকার নির্ধারিত সুলভ মূল্যে প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের প্রায় 1 কোটি পরিবারের নিকট টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি মজুদ থাকা সাপেক্ষে এবং খাদ্য অধিদপ্তরের মাধ্যমে 30 টাকা দরে 5 কেজি চাল বিক্রি করা হচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগীদের ইলেকট্রনিক উপায়ে গভর্নমেন্ট টু পার্সন G2P ব্যবস্থায় ভাতা বিতরণ করা হচ্ছে। অন্যান্য সহায়তার পাশাপাশি আমরা ভূমিহীন ও গৃহহীন দরিদ্র জনগণের জন্য বাসস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছি। 1997 সাল হতে এ পর্যন্ত আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট 5,78,312টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বৃদ্ধ বয়সে দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা 18 বছর ও ততোর্ধ্ব সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন করেছি।